ইহুদিরা ছিল মুসলমানদের জাত দুশমন। সুযোগ পেলে তারা মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায় এই চিন্তায় লেগে যেত। কিন্তু ওরা বীর যোদ্ধা ছিল না। তবে ষড়যন্ত্রে ও চক্রান্তে বর্তমান সময়ের মতো তখনও ইহুদিরা ছিল বিশ্বসেরা। এই কারণে তারা যুদ্ধের বদলে ঘৃণা ও শত্রুতার বিষ বাষ্প ছড়াত। তাদের সাথে মুসলমানদের সুস্পষ্ট চুক্তি ও ওয়াদা ছিল, কিন্তু তারপরও মুসলমানদের সাথে গোলমাল বাঁধানোর চেষ্টায় তাদের কোনো কমতি ছিল না। ওরা নিজেদের কাজের জন্য কয়েকবার শাস্তিও পেয়েছে। যেমন ইহুদি গোত্র বনু কাইনুকাকে মদিনা ছেড়ে বিদায় নিতে হয়েছে। ওদের শ্রেষ্ঠ কবি কাব বিন আশরাফকে হারাতে হয়েছে। এসব ঘটনার পর কিছুদিন পর্যন্ত ওরা চুপচাপ ছিল, কিন্তু উহুদের যুদ্ধের পর আবার ওরা নতুন উদ্যমে ষড়যন্ত্র পাকাতে আরম্ভ করে। এবার আর চুপে চুপে নয়, প্রকাশ্যে জোট গঠন করলো ওরা মদিনার মুনাফিক ও মুশরিকদের সাথে। এসব খবর সময় মতো পৌঁছে যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি সবকিছু জেনেও ধৈর্য ধারণ করতেন। এরই মধ্যে ঘটে রাজাই ও বীরে মাউনের দুর্ঘটনা। এসব ঘটনার পর ইহুদিদের সাহস বেড়ে গেল বহুগুণে। তারা এবার নবীজিকে খুন করার দুঃসাহসী পরিকল্পনা নিয়ে বসল। ঘটনাটি এরকম: প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ কয়েকজন সাহাবীকে নিয়ে হাজির হলেন ইহুদিদের বনু নাজির গোত্রের এলাকায়। উদ্দেশ্য মুসলমানদের হাতে ভুলক্রমে নিহত দুই ব্যক্তির রক্তমূল্য নিয়ে আলোচনা করা। ইহুদিদের সাথে চুক্তি ছিল যে হত্যার কারণে ক্ষতিপূরণের বিষয়ে তারা মুসলমানদেরকে সহায়তা করবে। প্রিয় নবী ইহুদিদেরকে সে কথা স্মরণ করিয়ে দিলেন। তারা বলল, হে আবুল কাসেম, আমরা তাই করব। আপনি আপনার সাথীদের নিয়ে এখানে একটু অপেক্ষা করুন, আমরা ব্যবস্থা করছি। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের একটি দেয়ালের পাশে হেলান দিয়ে বসে অপেক্ষায় থাকলেন। ওদিকে ইহুদিরা একটু দূরে সরে গেল। ঠিক তখনই তাদের কাঁধে শয়তান সওয়ার হলো। তাদের দিকে ধেয়ে আসা বিপদকে শয়তান সৌভাগ্য হিসেবে দেখালো। ইহুদিরা নিজেরা পরামর্শ করল, এই তো চমৎকার সুযোগ, চলো আমরা মুহাম্মদকে প্রাণে মেরে ফেলি। দেয়ালের ওপার থেকে একটি ভারী পাথর ফেলে মুহাম্মদকে খুন করতে কে রাজি আছো? আমর ইবনে জাহাস নামক এক ইহুদি রাজি হলো এই অপকর্ম করার জন্য। কিন্তু আরেক ইহুদি সালাম ইবনে মাসকাম বলল, সাবধান, এমন কাজ করো না। আল্লাহর কসম, তোমার ইচ্ছার খবর আল্লাহর রাসূল ঠিকই জেনে যাবেন। আল্লাহ তাআলাই তাকে এই খবর দিয়ে দিবেন। আর মুসলমানদের সাথে আমাদের যে চুক্তি রয়েছে তাও ভেঙে ফেলা হবে। কিন্তু দুর্ভাগা ইহুদিরা এসব কথা কানে তুলল না। ওরা পরিকল্পনা মতো কাজে লেগে গেল। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা অন্যরকম। তিনি জিবরাইলকে ইহুদিদের চক্রান্তের খবর জানিয়ে দেওয়ার জন্য প্রিয় নবীর কাছে পাঠালেন। খবর পেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সাহাবীরা কিছুই বুঝে উঠতে পারলেন না। তারা তো বলেই ফেললেন, হে আল্লাহর রাসূল, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন যে আমরা কিছুই বুঝতে পারলাম না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইহুদিদের চক্রান্তের কথা খুলে বললেন। মদিনা ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে মাসলামাকে বনু নাজিরের এলাকায় এই নোটিশ দিয়ে পাঠালেন যে তোমরা অবিলম্বে মদিনা ছেড়ে বেরিয়ে যাও, এখানে তোমরা আমাদের সাথে থাকতে পারবে না। তোমাদের 10 দিনের সময় দেওয়া হলো। এরপর যাদের পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে। এই নোটিশ পাওয়ার পর মদিনা ছেড়ে বের হওয়ার আর কোনো বিকল্প রইল না। সফরের প্রস্তুতি নিতে লাগলো বনু নাজিরের চক্রান্তকারী ইহুদিরা। বিগত দিনের মতো এবারও তাদের পাশে এসে দাঁড়ালো মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই। সে খবর পাঠালো, তোমরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে যাও, বাড়ি ঘর ছেড়ে যেও না। আমার 2000 যোদ্ধা রয়েছে, যারা সাহায্যের জন্য তোমাদের দুর্গে ঢুকবে। এরা তোমাদের জীবনের নিরাপত্তা দেবে। তবুও যদি বের করে দেওয়া হয় তবে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব। সে আরও বলে পাঠালো, তোমাদের ব্যাপারে কারো হুমকিতে আমরা সরে আসব না। যদি তোমাদের সাথে যুদ্ধ করা হয় তবে আমরাও তোমাদের পাশে দাঁড়াবো। বনু কুরাইজা ও বনু গাতফান গোত্রের লোকেরাও তোমাদের সাহায্য করবে। ইহুদিরা মুনাফিক সর্দারের কথাকে খাঁটি ওয়াদা মনে করে চাঙ্গা হয়ে উঠল। তারা মুনাফিক ও অন্যদের সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। এমনকি তাদের সর্দার হুয়াই ইবনে আখতার আল্লাহর রাসূলের কাছে এই খবর পাঠালো যে আমরা বাড়ি ঘর ছেড়ে নড়ব না। মুসলমানদের জন্য এই চ্যালেঞ্জ মোকাবিলা করা কোনো সহজ ব্যাপার ছিল না। মদিনার বাইরে মুসলমানদের অগণিত দুশমন। এরই মধ্যে যদি আবার মদিনার ভিতরেও যুদ্ধ আরম্ভ হয় তাহলে তো পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়বে। আর ইহুদি মুনাফিকদের সম্মিলিত জোটের শক্তিও কম নয়। বনু নাজিরের যোদ্ধারাও তো
মরিয়া হয়ে যুদ্ধ করবে। এসব ঘটনার কারণে মুসলমানরা যেমন ছিলেন চিন্তিত, তেমনি বিরক্ত। সব দিক ভেবে মুসলমানরা সিদ্ধান্ত নিলেন, যারা প্রিয় নবীকে হত্যার মতো চক্রান্ত করতে পারে তাদের বিরুদ্ধে যুদ্ধের কোনো বিকল্প নেই, যুদ্ধ হবেই। ইহুদি সর্দারের ঘোষণা আসার সাথে সাথে প্রিয় নবী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। মদিনার দায়িত্ব এক সাহাবীর হাতে ছেড়ে দিয়ে তিনি বনু নাজিরের মহল্লার দিকে যুদ্ধযাত্রা করলেন। সেখানে পৌঁছে অবরোধ করলেন গোটা মহল্লা। বনু নাজির অবস্থা খারাপ দেখে আশ্রয় নিল নিজেদের দুর্গে। সেখান থেকে তারা তীর ও পাথর ছুঁড়তে লাগলো। সেখানে ছিল ঘন খেজুর বাগান। ওরা এই গাছগুলোকে আড়াল হিসাবে ব্যবহার করছিল। এ দেখে আল্লাহর রাসূল আদেশ দিলেন যে ওসব গাছ কেটে পুড়িয়ে দাও। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা নাজিল করলেন, তোমরা খেজুর গাছগুলো কেটেছ এবং যেগুলি কাণ্ডের উপর দাঁড়িয়ে আছে সে তো আল্লাহর অনুমতি ক্রমেই। এটা এই জন্যই যে যারা পাপী তাদের আল্লাহ লাঞ্ছিত করবেন। বিপদ যখন বনু নাজিরের ঘাড়ের উপর, তখন বন্ধু বনু কুরাইজা তাদের ধারে কাছেও এলো না। মুনাফিক নেতা আব্দুল্লাহ ভুলে গেল ওয়াদার কথা, ভুলে গেল বনু গাতফানও, সম্পূর্ণ একা হয়ে গেল বনু নাজির। আল্লাহ তাআলা এসব গোত্রের বিশ্বাসঘাতকতার তুলনা দিয়েছেন এইভাবে, এদের তুলনা শয়তান, যে মানুষকে বলে কুফরি করো, তারপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি জগৎসমূহের প্রভু আল্লাহকে ভয় করি। অবরোধ চলল বেশ কয়েকদিন। এরই মধ্যে পরিস্থিতি দেখে ইহুদিদের মনোবল ভেঙে গেল। ওদের মনে আল্লাহ ভয় ধরিয়ে দিলেন। ওরা অস্ত্র সমর্পণ করে মদিনা থেকে বেরিয়ে যেতে রাজি হয়ে গেল। প্রিয় নবীর কাছে বলে পাঠালো, আমরা মদিনা ছেড়ে চলে যেতে তৈরি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের প্রস্তাব অনুমোদন করলেন। সাথে সাথে এও বলে দিলেন, অস্ত্র ছাড়া অন্যান্য সম্পদ যতটা সম্ভব নিয়ে যেতে পারবে ও সপরিবারে মদিনা ছেড়ে যেতে হবে। এরপর ইহুদিরা নিজ হাতে ঘর দোর ভেঙে ভাঙতে শুরু করলো। এমনকি দরজা জানালা যতটা সম্ভব ভেঙে নিয়ে গেল ওরা। কেউ কেউ ছাদের কড়া, দেয়ালের খুঁটিও তুলে নিয়ে গেল। এরপর নারী শিশুদের উটের পিঠে উঠিয়ে মদিনা ছেড়ে বেরিয়ে পড়ল। একদল ইহুদি গেল সিরিয়ার দিকে, আর অধিকাংশই গেল খাইবারের দিকে। এত কিছুর মধ্যেও দুজন ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মুজাহিদরা তাদের সম্পদ ছুঁয়ে দেখেননি। বনু নাজিরের কাছ থেকে ফাইবা বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ হিসেবে পাওয়া গেল অনেক কিছু। এর মধ্যে ছিল প্রচুর অস্ত্র। এছাড়াও ছিল তাদের বাগান, বাড়ি, জমি, আর এর সবই ছিল প্রিয় নবীর মালিকানায়। এসব সম্পদ তিনি বিলিয়ে দিলেন প্রথম পর্যায়ে হিজরতকারী সাহাবীদের মাঝে, আর দিলেন দুজন দরিদ্র আনসার সাহাবীদেরকে, আর কিছু সম্পদ রাখলেন নিজের জন্য। এভাবেই সমাপ্তি ঘটল মদিনার আরও একটি ইহুদি গোত্রের চক্রান্তের। আসলে ইহুদিরা জাত চক্রান্তকারী। খাইবারে গিয়েও ওরা নতুন করে ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। সেখান থেকেও আল্লাহর রাসূল তাদেরকে উচ্ছেদ করেছেন। ইহুদিরা যেখানে গেছে সেখানে চক্রান্ত করেছে। ফলে 1947-এর আগ পর্যন্ত ওদেরকে ছুটে বেড়াতে হয়েছে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত। আজ ওরা ইসরায়েলে স্থায়ী হওয়ার চেষ্টা করছে সুদূর প্রসারের ষড়যন্ত্রের মাধ্যমে। সমূলে ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত ওরা ষড়যন্ত্র করতেই থাকবে। তাই ওদের বিরুদ্ধে প্রিয় নবী আর সাহাবীদের মতো আমাদেরকেও সজাগ সচেতন থাকতে হবে।